দেখ সবার আগে আমাদেরকে যেটা ভালো করে বুঝতে হবে সেটা হচ্ছে যে একটা ভয়েস চেঞ্জ, তাই তো ভয়েস চেঞ্জ হচ্ছে রাজু রাইটস এ লেটার। ভয়েস চেঞ্জের মেন নিয়ম কি ভালো করে শুনি, বোঝাটা কিন্তু অত্যন্ত বেশি জরুরি, ঠিক আছে। ভয়েস চেঞ্জের মেন নিয়ম হচ্ছে অবজেক্ট সাবজেক্টের জায়গায় আসবে, সাবজেক্ট অবজেক্টের জায়গায় যাবে। তাহলে অবজেক্ট কি আছে এ লেটার, এ লেটার, ঠিক আছে। রাজু এদিকে চলে যাবে সাবজেক্ট অবজেক্টের জায়গায়, রাজু, ঠিক আছে। এবার এই সাবজেক্ট যখন অবজেক্টের জায়গায় যাচ্ছে তখন তার আগে সবসময় বাই বসে, ব্যতিক্রম ছেড়ে দিয়ে একটা দুটো আলাদা কিছু হয়। তাহলে অবজেক্ট সাবজেক্টের জায়গায় এলো, সাবজেক্ট অবজেক্টের জায়গায় গেল, হয়েছে। এবারে আমাকে ভাবতে হবে এটা কোন টেন্সে আছে, ঠিক আছে। এবারে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমাদের টেন্সের চেঞ্জ আছে। টেন্সের চেঞ্জটা কেমন, প্রেজেন্ট ইনডিফিনাইট থেকে পরিবর্তিত হয়ে টেন্সটা চেঞ্জ হবে। মানে প্যাসিভে এটা আমার অ্যাক্টিভ, ঠিক আছে, এটা আমি প্যাসিভ করছি, যখন আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভে করছি তখন এটা টেন্সটা চেঞ্জ হচ্ছে। আর প্লাস ভিতরি, মানে এটা আমার প্যাসিভের নিয়ম, ঠিক আছে। এটা প্যাসিভে পরিবর্তিত হয়ে হবে এটা, ঠিক আছে। তাহলে দেখো অবজেক্ট সাবজেক্টের জায়গায় এসে গেছে, সাবজেক্ট অবজেক্টের জায়গায় চলে গেছে, তার আগে সবসময় বাই বসছে। এবার ভার্বের সাথে এস আছে মানে কোন টেন্স বলো, ভার্বের সাথে এস আছে মানে কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থেকে প্যাসিভে পরিবর্তন হলে অ্যামিজার ভিতরি, তাহলে অ্যামিজারের মধ্যে কোনটা এখানে বসতে পারে, ইজ, চলো অ্যামিজারের মধ্যে ইজ। আর ভিতরি কার, এই রাইট ভার্বটার ভিতরি, এই যে রাইট কথাটা আছে না, এই ভার্বটার ভিতরি কি হয়েছে। তাহলে ভালো করে বোঝো, অবজেক্টটা সাবজেক্টের জায়গায় এলো, সাবজেক্টটা অবজেক্টের জায়গায় গেল, যখনই সাবজেক্ট অবজেক্টের জায়গায় গেল তার আগে বাই বসে গেল। এখন আমাকে দেখতে হবে এই ভার্বের সঙ্গে কি যুক্ত আছে, এস, এস যুক্ত মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এবং প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভে যেহেতু আমি পরিবর্তন করছি, প্যাসিভের নিয়মটা অ্যামিজারের মধ্যে একটা প্লাস ভিতরি, দেখো অ্যামিজারের মধ্যে ইজ এনেছি আর রাইট ভার্বটার ভিতরে রিটার্ন। ভালো করে বোঝার চেষ্টা করো, ঠিক আছে। আই লাইক সফটওয়্যার, তাহলে নিয়ম অনুযায়ী কি হবে, সফটওয়্যার অবজেক্ট সাবজেক্টের জায়গায় আসবে, সাবজেক্ট অবজেক্টের জায়গায় নিয়ে এসো সফটওয়্যারকে, সফটওয়্যার দিও ওয়াইস বললাম। মানে আই থেকে এখানে কি হয় পরিবর্তিত হয়ে, আই যেহেতু একটা প্রোনাউন মি, তাহলে এখানে মি লেখো, লিখলে তার আগে কি বলেছি বাই, বাই বসলো। এবারে আমাকে দেখতে হবে এটা ভার্বের ক নম্বর রূপ আছে, তাহলে আমার সফটওয়্যার এদিকে চলে এসেছে, আই থেকে মি হয়ে গেছে এবং তার পূর্বে বাই বসেছে, ঠিক আছে। এবারে এটা ভার্বের ক নম্বর রূপ আছে, কোন টেন্সে আছে, বলো ভি1, ভি1 তো নাই, লাইক হচ্ছে ভি1 ভার্বের এক নম্বর, মানে এই নিয়মটা আমার লাগছে, এটা মানে অ্যাক্টিভ প্যাসিভে করছি, তাই তো। তাহলে অ্যামিজারের মধ্যে আবার একটা বলো দেখি সফটওয়্যারের পর কি হবে, আর হবে সফটওয়্যার আর, হয়েছে। অ্যামিজারের মধ্যে কি এলো, এই তিনটের মধ্যে আর এলো। এবারে ভিতরি কার ভার্বটার, তাহলে লাইকের ভিতরি লাইট, এল আই কে ই ডি। ভালো করে বোঝো, ভালো করে বোঝো, এটুকু বুঝতে পারছিস তো, ভালো করে দেখ এদিকে, ভালো করে দেখ। অবজেক্ট সাবজেক্টের জায়গায় আসছে, এটা ধরকে এই সাবজেক্টটা অবজেক্টের জায়গায় গেছে, গেছে যখন এই সাবজেক্টটা অবজেক্টের জায়গায় যাচ্ছে তার আগে আমাদের এটা বাই বসাতে হবে, এটা ভয়েস চেঞ্জের নিয়ম, ঠিক আছে, বুঝলো। এবারে তোমাকে বুঝতে হবে এটা কোন টেন্স আছে, যে 12টা টেন্স আছে, মানে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, যে 12টা টেন্স রয়েছে আমার, সেই 12টা টেন্সকে তোমাকে জানতে হবে। সেই 12টা টেন্সের নিয়ম প্লাস তোমার সেই 12টা টেন্সের নিয়ম এবং কোন কোন টেন্সগুলোর ভয়েস চেঞ্জ হয় তাদের অ্যাক্টিভ, এই যে অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করছে, এটা সেই পরিবর্তনের নিয়মটা দেখো তোমাদের খাতায় লেখানো আছে, আমি লিখে দিয়েছি। অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন হলে কোন টেন্স থেকে চেঞ্জ হয়ে কোন টেন্স হয়, সেই এখানে আমি লিখে দিয়েছি, এগুলো সব একই তো লেখা আছে না, শুধু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স দেখাচ্ছি। সেই কারণে অ্যামিজারের মধ্যে থেকে তিনটের মধ্যে একটা নেবো, আর সেটা এটা অনুযায়ী নির্ভর করবে, ঠিক আছে। আর ভিতরি কার, এই যে ভাবটা তার ভিতরি দেখো লাইট, সমুদ্র উপকূলবর্তী সমুদ্রের সৃষ্টি হয়ে সেটা কি হয় না, দেখো রিয়া হেল্পস মাদার, তাই তো। তাহলে আমার অবজেক্ট সাবজেক্ট এখানে নিয়ে চলে এসো, মাদার টিএইচ
ইয়া মাদার, ঠিক আছে। এবার ইয়াকে দিকে বাইরিয়া, বাইরিয়া হলো, এই সাবজেক্ট অবজেক্টের জায়গায় গেছে, তার আগে বাই বসেছে, ঠিক আছে। এবার ভার্বের সাথে কি যুক্ত আছে? এস, এস হলে অ্যামিসারের মধ্যে একটা, তাহলে মাদার ইজ, আর এটার ভিতরে এটা যেহেতু ভার্ব, তাহলে এটার ভিতরে কি হেল্প থেকে কি হবে? হেল্প মিন ভার্ব হেল্প, এইচ ই এল পি ই ডি, মানে মাদার ইজ হেল্প বাই রিয়া। ভালো করে বলছো, মাদার এদিকে চলে এসেছে, তাহলে ইয়া এদিকে চলে গেছে। যখন এই সাবজেক্ট অবজেক্টে জায়গা গেল, তার আগে বাই বসলো। এবার আমার ভার্বের সাথে এস আছে, মানে অ্যামিসারের মধ্যে একটা বসিয়ে দিয়েছি। বলো হ্যাঁ, যদি এস থাকে বা ভি1 থাকে, শুধু হেল্প থাকলেও হতো, মানে ভার্বের 1 নম্বর রূপ থাকতে হবে, ঠিক আছে। মানে প্রেজেন্ট টেন্সের নিয়ম হচ্ছে ভি1 ভার্বের 1 নম্বর রূপ, ঠিক আছে। ভার্বের 1 নম্বর রূপ আছে না ভি1, সেই জন্যই আমরা কি করেছি? অ্যামিসারের মধ্যে একটা নিয়ে নিয়েছি এবং ভিতরিকার এই ভার্বটার ভিতরি হেল্প বসিয়ে দিয়েছি, ঠিক আছে। দেখো, অহনা ইজ ডুইং ইট, ঠিক আছে। কোন টেন্সে করছি আমরা? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, ঠিক আছে তো? ক্লিয়ার? ভালো কথা, দেখো অহনা ইজ ডুইং ইট হয়েছে। তাহলে এখানে সাবজেক্ট কে অহনা, ভার্ব কে ডুইং, অবজেক্ট কে ইট, তাই তো? তাহলে আমার নিয়ম কি আছে? ইট কে দিকে নিয়ে এসো, ইট হয়েছে। অহনাকে দিকে নিয়ে যাও, হয়েছে। তাহলে কি বসে? বাই বসে। এবার দেখো, অবজেক্ট সাবজেক্টে চলে এসেছে ইট, অহনা সাবজেক্ট অবজেক্টে চলে গেছে, তার আগে আমরা বাই বসেছি। এবারে আমরা দেখবো কি করে টেন্সটাকে চিনতে পারবো। টেন্সটাকে আইডেন্টিফাই করা কিন্তু সবথেকে সহজ জিনিস, কারণ ভার্বের আগে কি আছে? ইজ আছে, আর ভার্বের সঙ্গে আইএনজি, আর ইজ আর আইএনজি যদি কোনো টেন্স থাকে সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রেজেন্ট বলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের নিয়ম হচ্ছে এম বিং, ইজ বিং, আর বিং, এই তিনটির মধ্যে একটা প্লাস ভি3। তাহলে এম বিং, ইজ বিং, আর বিং এর মধ্যে এখানে কে বসবে? ইজ বিং, তাহলে এখানে ইজ বিং, বি ই আই এন জি। কার ভিতরে? এই মেন ভার্বটার ভিতরে কি? ডু, ডিড, ডান, ডান করো এখানে ডি ও এন ই, তাহলে ইট ইজ বিং ডান বাই অহনা। বুঝতে পেরেছো? যারা আমরা যদি দেখি যত বৈজ্ঞানিক আবিষ্কার হচ্ছে, অর্থাৎ যারা আবহাওয়া দপ্তর, তারা কি করে? এরকম কত হয় যে মানে দেখো, রেনু ইজ সিঙ্গিং এ সং, তাই তো? তাহলে রেনু ইজ সিঙ্গিং এ সং, আমার নিয়ম হচ্ছে কি হবে? এ সং এদিকে আসবে, এ সং এলো, রেনু এদিকে চলে যাবে বাই রেনু। এবার আবার দেখো একই জিনিস, ইজ আছে, ভার্বের সাথে আইএনজি আছে, মানে এখানে এম বিং, ইজ বিং, আর বিং এর মধ্যে একটা বসবে। কি বসবে বলো? ইজ বিং, ভেরি গুড, ইজ বিং। এবারে ভিতরি, কার ভিতরি? এই সিং ভার্বটার ভিতরি, সিং এর ভিতরি সাং, এগুলি মুখস্থ করতে হবে। তাহলে এ সং ইজ বিং সাং বাই রেনু, বুঝতে পেরেছো? তারা মানে যে পানীয় জল, যেগুলো ক্রিয়ার দিকে বা বিভিন্ন জল, সেগুলো কিন্তু আস্তে আস্তে যেটা বলছিলাম। ভালো করে দেখো, তোরা এখনো ভুল হচ্ছে কিন্তু। আমার এ ব্রিজ কে এদিকে নিয়ে আসবো, এ ব্রিজ, বি আর আই ডি জি ই, বলো এ ব্রিজ এদিকে চলে এলো বাই দ্য পিপল, বাই দ্য পিপল, বাই দ্য পিপল চলে এলো, এ ব্রিজ এদিকে চলে এলো, বাই দ্য পিপল হয়ে গেল। এবারে আর আছে আইএনজি আছে, এম বিং, ইজ বিং, আর বিং এর মধ্যে একটা, এটা এটা এটার মধ্যে যেটা প্রয়োজন হবে এখানে সেটা ভার্বের অনুযায়ী ফর্মেট অনুযায়ী এখানে বসবে। তাহলে এ ব্রিজ ইজ বিং, তোমরা বিংটা বসাচ্ছ না, ইজ বিংটা বসাও, ইজ বিং। এবার ভাবকে কনস্ট্রাক্টিং, কনস্ট্রাক্ট হচ্ছে মেন ভার্ব, তাহলে কনস্ট্রাক্টের মেন ভিতরে হচ্ছে কনস্ট্রাক্টেড, সি ও এন এস টি আর ইউ সি টি ইউ হয়ে গেল। তাহলে এই ব্রিজ ইজ বিং কনস্ট্রাক্টেড বাই দ্য পিপল। আবার বলছি, ভালো করে বোঝো, অবজেক্টটা সাবজেক্টের জায়গায় এসেছে, সাবজেক্টটা অবজেক্টের জায়গায় গেছে, হয়েছে। তার আগে আমরা বাই বসেছি। এবারে আর আছে আইএনজি আছে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের নিয়ম হচ্ছে, এটা আমার অ্যাক্টিভ, এটাকে আমি প্যাসিভে করছি। তাহলে প্যাসিভের নিয়ম এম বিং, ইজ বিং, আর বিং প্লাস ভি3। এম বিং, ইজ বিং, আর বিং এর মধ্যে একটা আমরা নেব ইজ বিং, হয়েছে ভি3 কার মেন ভার্বটার, তাহলে কনস্ট্রাক্টেড, কনস্ট্রাক্টিং থেকে
দিয়ে চালিয়ে দেখো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব হ্যাভ বিন, হ্যাজ বিনের মধ্যে একটা, ভার্বের 3 নম্বর। তাহলে আমার নিয়ম অনুযায়ী অবজেক্ট এন্ড আসবে, দেখো দিস লেটার হয়েছে ইন্দ্র বাই ইন্দ্র বাই ইন্দ্র, তাহলে দিস লেটার এদিকে চলে এলো, ইন্দ্র এদিকে চলে গেল, তার আগে বাই বসলো। এবার আমার ভার্বের আগে কি আছে হ্যাজ, আর ভি3 আছে এখানে রিটেন, তাই তো ভি3টা ভার্বে ভি3 আছে, এটা ভার্ব। তাহলে আমার হ্যাভ হ্যাজ এর মধ্যে দেখো হ্যাজ রয়েছে রিটেন রয়েছে। তাহলে আমার নিয়ম কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যখন আমি ভয়েস চেঞ্জ করব প্যাসিভে হ্যাভ বিন হবে, হ্যাজ বিন হবে, হ্যাভ বিন হ্যাজ বিন একটা অথবা ভি3। তাহলে আমার এখানে কে বসবে, হ্যাভ বিন বসবে না হ্যাজ বিন? হ্যাজ বিন, হ্যাজ বিন লেটার হ্যাজ বিন, ভি3টা কি রিটেন করা আছে WRITTEN। This letter has been written by ইন্দ্র। ভালো করে বোঝো, লেটার এদিকে চলে এসেছে, ইন্দ্র এদিকে চলে গেছে, তার আগে বাই। আমার হ্যাভ হ্যাজ রয়েছে, ভার্বের 3 নম্বর রূপ রয়েছে। তাহলে হ্যাভ বিন হ্যাজ বিনের মধ্যে যখন একটা, তাহলে আমার এটা অনুযায়ী বসবে, এখানে হ্যাজ বিন বসেছে, ভি3 বসে দিয়েছি। বুঝতে পেরেছো? যদি বুঝতে না পারে আবার বলো। মনে বোঝাটা কিন্তু অনেক বেশি জরুরি, আমি বারবার বলছি ভালো করে বোঝ, তোরা বারবার বলতে হচ্ছিস। সো স্টুডেন্টস, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আপাতত আজ এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। হ্যাঁ, ওটা নজর করবে বেশি করে।